শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখো, এটা হচ্ছে আমাদের একটা হাটের আর কি ভিডিও করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। হাটে গেছিলাম, তো হঠাৎ এত বৃষ্টি নেমেছে, তো সবাই কিন্তু দোকানে দোকানে আর কি ঢুকে পড়েছে। আর যারা আর কি দোকান নিয়ে বসে আছে তাদের তো নাজেহাল আর কি হাল হয়ে গেছে। সবাই দোকান ঢেকে দিয়ে আর কি সবাই নিজের মতো আর কি আছে। তো খুব সুন্দর লাগছে দেখতে, তাই একটু তোমাদেরকে আর কি শেয়ার করার জন্যই ভিডিওটা করলাম। চারিদিকে প্রচুর বৃষ্টি, দোকানে কেনা বেচা সেরকম আর কি হয়নি আজকে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমার দিদি আছে, আমি আছি, দুটো ননদ আছে আমার। তো বড়টা ওই দিকে আছে আর ছোটোটা দিকে। আমার নিজের একটাই ননদ। আর যেটা এখন দেখছো, এটা হচ্ছে আমার মামা আর কি, মামা শ্বশুরের আর কি মেয়ে। তো চলো সবাই আমরা হাটে গেছিলাম। তারপর হাট থেকে এসে দেখো কিভাবে আমরা আর কি গ্রামে খই আর কি ভাজি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর প্রথমে যে কাঁকড়াগুলো দেখালাম, সেগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শেষে আর কি আছে, তোমরা একটু সময় আর কি রেখে আর কি ভিডিওটা একটু দেখো, দেখলে আমার খুব আর কি উপকার হয়। আর আমার গলার আওয়াজটা একটু মোটা মোটা হয়ে গেছে, কারণ আমার প্রচুর সর্দি আর জ্বর হয়েছে, ওই জন্য ভিডিও দিতেও পারিনি। আর এদিকে তো নেটওয়ার্কের সমস্যা তো আছেই, তো সেই কারণে আর কি আমার ভিডিও আর কি দেওয়াই হয়নি। আর জ্বর হয়েছে গো আমার খুব, তার জন্য গলাটা অন্যরকম হয়ে গেছে আমার। তো কথাগুলো বলতেও আর কি খুব কষ্ট হচ্ছে আমার, তবুও আর কি বলতেই হবে, কারণ ভিডিও অনেক দিন ধরে আমি দিতে পারিনি। তো দেখো খই কীভাবে ভাজে। কড়াইটা গরম গরম হওয়ার পরে ধানটা দিয়ে দিতে হবে, তারপরে ধানটা যখন গরম হবে তখন এরকম খই হয়ে যাবে। তো চলো, যাই হোক, আমি এখন রান্না করব। তো রান্না করার জন্য কি করেছি জানো, পাটকাঠি কয়েকটা নিয়ে আসলাম, আর তেল ছিল না, তো তেলটাও আর কি এখন আমি বোতলে করে ভরে নিয়ে আসলাম। তো এরকমটা করেই আমার প্রত্যেক দিন দিন শুরু হয়, দিন বা রাত, ঠিক আছে। তো এখানে কথা বলছিলাম, আমার ননদ ওইদিকে বসে আছে। তো আমার ননদ আমার দিদি। তো ও আসলে আর কি আমার ভীষণ ভালো লাগে, দুজনে একসাথে আর কি কাজকর্ম সব কিছু শেয়ার করি, গল্প আড্ডা মারি, সব কিছু একসাথেই। খাবো তবুও একসাথে, কাজ করব তবুও একসাথে, নিজের বোনও মনে হয় ওই রকমটা আর কি করে না। তো আমি ভাগ্য করে একটা ননদ পেয়েছি, সত্যি আমার নিজের দিদি নেই, কিন্তু এটাই আমার নিজের দিদি হয় আর কি। তো চলো, কি বলবো আর তোমাদেরকে, ওরা আর কি অনেক দিন হলো এসেছে, 2-3 দিন হলো। তো আর কয়েকদিন থাকবে, তারপর চলে যাবে। মেয়ে তো আর সারা জীবন তো আর বাবা বাড়িতে থাকতে পারে না, তাই না বলো? আমরাও যেরকম বাবা বাড়িতে বেড়াতে যাই, আমরাও থাকতে পারি না, কারণ বিয়ের পর শ্বশুর বাড়িটাই হচ্ছে মেয়েদের নিজের বাড়ি। তো দিদি বেড়াতে এসে ও আর কি চলে যাবে, কয়েকদিনের ভেতরে চলে যাবে। আমার ভাগনা এসছে, আমার ভাগ্নি এসছে। তো চলো, যাই হোক, এদিকে আমি উনুনটা ধরাতে আর কি অনেকটা টাইম লাগে আমার। তো তোমাদের আর কি শর্টকাটভাবে দেখিয়ে দিই, তো তার জন্য তোমরা বুঝতে পারো না যে মাটির উনুন জ্বালাতে কতটা সময় লাগে। অনেকটা সময় লাগে, ধরতেই চাইবে না জানো। পাটকাঠি দিয়ে যদি না ধরাও, তাহলে তো ধরাতেই পারবে না। তবুও পাটকাঠি থাকলেও ভালো মতো যদি কাঠখড়ি না থাকে, তাহলে কিন্তু তুমি যারা আর কি কোনোদিনও আর কি উনুন ধরায়নি, তারা কোনোদিনও ধরাতে পারবে না। আমি গ্যারেন্টি দিয়ে বলবো, ধরাতে পারবে না। তো আমাদের অভ্যেস হয়ে গেছে, আমাদের বাড়িতেই মনে করো যে অন্য কেউ আর কি ধরাতে পারে না। আর আমি প্রত্যেকদিন রান্না করছি, তো আমার একটা আইডিয়া আর কি হয়েই গেছে মনে করো। তো চলো, প্রত্যেক দিন এমন বৃষ্টি হচ্ছে যে কি বলবো তোমাদেরকে। আর এত এত বৃষ্টি, তো আমি উনুনটা জ্বালানোর আর কি খুবই চেষ্টা করছি, কিন্তু উনুনটা কিছুতেই জ্বালাতে পারছি না গো। আর এইদিকে তো বৃষ্টি আসতেই আছে, কখন আসছে কখন আবার বন্ধ হয়ে যাচ্ছে, এরকমটা হতেই আছে। তো কিছু করার নেই, ভগবানের কাজ আর কি সে করেই যাবে, আর আমাদের আর কি যেটা কাজ সেটা আমাদের করতেই হবে। তো আমার ভিডিও দেখে আজকে বিরক্তও হতে পারো, কারণ আমি উনুন জ্বালাতেই এতক্ষণ টাইম লেগে দিলাম। তো আমার কাছে ভিডিও ছিল না গো, ওই জন্য ভাবলাম যে একটু সময়টা এখানে আর কি কাটাই, না হলে পরে কি বলো তো, 1-2 মিনিট তো আর ভিডিও দিতে পারবো না, তাই না? তো তার জন্য এখানে সময়টা একটু বেশি আর কি কাটালাম। তো তোমরা একটু ভালো নিজের ভেবে একটু দেখে নিও।
চলো, আমার সর্দিতে একদম ভালো লাগছে না, মাথাটা ধরেছে। তো চলো কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই। আর হচ্ছে আমি স্নান করছি, ওই জন্য চুলটা আর কি ছেড়ে রেখেছি। আর এদিকে হচ্ছে আলু আর হচ্ছে তোমার পেঁপে রান্না করব সকালবেলা টমেটো দিয়ে, খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো রান্নাটা পুরো কমপ্লিট। আর বাকি মাঝখানের কোনো পার্ট তোমাদের দেখালাম না, কারণ অত সময় নেই জানো। আর এই যে দেখো কাঁকড়াগুলো তোমাদের দেখাতে চেয়েছিলাম, আমার মা দিতে এসেছে আমাদেরকে। তো অনেকগুলো গ্রামে আর কি পাওয়া যায়, বুঝলে। এখন যেহেতু ধান আছে চারিদিকে, সবুজে সবুজ মাঠ, তো ওই মাঠে গেলে পরে এই কাঁকড়াগুলো পাওয়া যায়। তো কাঁকড়াটা আর কি দেখো পরিষ্কার করছে মা আর হচ্ছে আমার মেয়ে। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো মা দেখো কিভাবে আর কি পরিষ্কার করছে। তো এরকমটা করেই পরিষ্কার করতে হয়। তো আমি তো ওইদিকে ভাত বসিয়েছি, তো তার জন্য মা এদিকে আর কি কাঁকড়াগুলো পরিষ্কার আমাকে আর কি করে দিচ্ছে। তো দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, অনেক দিন হলো খাইনি, কারণ এইগুলো আর পাওয়া যায় না গো, আমরা গ্রামে থাকলেও পাই না, কারণ এখন পাওয়া যাচ্ছে না। আগে হয়তো পাওয়া যেত, এখন পাওয়া যায় না। এখন মানে এত মানে জমিতে সার বীজ দিচ্ছে কি না, মানে কাঁকড়াগুলো থাকতে পারে না জমিতে। তো তার কারণে আর কি জমিতে এই কাঁকড়াগুলো আর পাওয়া যায় না। তো চলো আজকের মতো ছোট্ট করে একটা ব্লগ দিলাম, তোমাদের কেমন লেগেছে একটু সবাই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা। আর এই যে কাঁকড়াগুলো ভেজে রেখেছি আর কচু দিয়ে কাঁকড়া রান্না করছি। চলো টাটা।